আপনি এই ইউনিভার্সের কাছ থেকে কি অ্যাট্রাক্ট করছেন? কোন জিনিসটার আপনার ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ে আমরা দেখে নেব এই মুহূর্তে আপনার এনার্জি কী আছে, আপনার জীবনে এক্স্যাক্টলি কী চলছে, কোন এনার্জিতে আছেন আপনি ইউনিভার্সের কাছ থেকে কি কি জিনিস অ্যাট্রাক্ট করছেন। আমরা শুধুমাত্র যদি বলি যে এইটা আমার চাই বললেই সেটা হয় না। আপনি কোন এনার্জিতে আছেন সেই অনুযায়ী আপনি ইউনিভার্সের কাছ থেকে জিনিস অ্যাট্রাক্ট করেন। তাই কি অ্যাট্রাক্ট করছেন সেটা দেখব, তার সঙ্গে কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে এই মুহূর্তে, তাই নিয়ে আজকে রিডিংয়ে আমরা কথা বলবো। আচ্ছা, দুটো গ্রুপ সিলেকশনের জন্য আমি এখানে দুটো ডেক রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটো ডেকেই আমি হুইল অফ ফরচুনের কার্ড রেখেছি। আপনারা আপনাদের ইনটিউশন দিয়ে, আমি বলে দিচ্ছি কিভাবে কার্ড চুজ করবেন। আমি কার্ডটা একটু জুম করে দেবো, ঠিক আছে? দিয়ে আপনারা সবাই জানেন আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে আমি 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। এই সময়টা আমি সবাইকে অনুরোধ করি যে প্লিজ দয়া করে নিজের চোখটা একটু বন্ধ করবেন, বন্ধ করে আপনি সাউন্ডটা শুনবেন। এর ফলে আপনার এনার্জিও ক্লিন হবে এবং কার্ডের সঙ্গে আপনার কানেকশান বাড়বে। তো আপনি যখন এই সাউন্ডটা শুনবেন, চোখটা যখন বন্ধ করবেন, চোখ বন্ধ করে জাস্ট আপনি ইউনিভার্সকে জানাবেন যে ইউনিভার্স, আমি এই রিডিংটা দেখতে চাই, কোন গ্রুপটা আমি দেখবো, আমাকে তুমি হেল্প করো। তারপরে যখন আমি বলবো যে চোখটা খুলুন প্লিজ, আমি জানাবো, ইনস্ট্রাকশান দেবো। তো যখন চোখটা খুলবেন, চোখটা খোলার পরে এই দুটো কার্ডের মধ্যে যে কার্ডটা আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে নিজের ইনটিউশন দিয়ে, সেই কার্ডটাই হবে, সেইটাই হবে আপনার গ্রুপ। যেই গ্রুপটা চুজ করবে, অর্থাৎ এই দুটো কার্ডের মধ্যে যেটা চুজ করবে, সেই ডেকটা দিয়েই আমি সেই গ্রুপটা কিন্তু রিড করব। আরও অনেক ওরাকেল কার্ড থাকবে আমার তার সঙ্গে দেখার জন্য। তো ট্যারোট কার্ড আমি সেই গ্রুপটাই, সেই ডেকটাই তাদের জন্য চুজ করব। ওকে, টাইমলেস রিডিং, তাই যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। ঠিক আছে, আমি তাহলে এটা একটুখানি জুম করে দিচ্ছি অল্প করে। হ্যাঁ, এরকম থাক, দেখতে আপনাদেরও সুবিধা হবে। আর প্লিজ সবাই একটু চোখটা বন্ধ করুন। আমি সিঙ্গিং বোলটা বাজাচ্ছি এখানে। চোখটা খুলেই যে কার্ডটা আপনাদের, আমি যখন বলবো চোখ খুলবেন, তার আগে চোখ যদি খোলেন কিন্তু আপনারা এইভাবে আমার হাতটা পাবেন, কারণ আমি কার্ডকেও মানে এনার্জি দেবো রিডিংয়ের জন্য। ঠিক আছে, তাই যখন বলবো সেই সময় প্লিজ চোখ খুলবেন, একটু চোখটা বন্ধ করবেন প্লিজ। চোখ খুলবেন প্লিজ। আশা করছি আপনারা নিজেদের গ্রুপ চুজ করতে পেরেছেন, নিজেদের গ্রুপ আপনারা চুজ করে নিয়েছেন। ঠিক আছে, চলুন রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই গ্রুপটা চুজ করেছেন, এই কার্ডটা আপনারা চুজ করেছেন, চলুন দেখব। আচ্ছা, সবার প্রথমে আমি এই কার্ডটা তো দেখব, তার আগে আমি একটুখানি ওরাকেল কার্ড দেখব। ঠিক আছে, আপনার কারেন্ট এনার্জির জন্য এই মুহূর্তে আপনি এক্স্যাক্টলি কোন এনার্জির মধ্যে আছেন, কি চলছে আপনার লাইফে। কসমিক এনার্জির ওরাকেল কার্ড আছে, তো কসমিক এনার্জি দিয়ে আমি আপনার কারেন্ট এনার্জি দেখব। আপনি কোন সিচুয়েশানে আছেন, কি চলছে আপনার লাইফে, কি অ্যাট্রাক্ট করছেন, বা ইউনিভার্স আপনাকে কি অ্যাডভাইস দিতে চাইছে, কি বলছে, সেইগুলো সবার আগে আমি দেখে নেব। সেলফ লাভ, meditation and compassion. Bottom of the deck আছে কনফিডেন্স। ওকে, দেখুন এই মুহূর্তে আপনি যে এনার্জিতে রয়েছেন, এই কার্ডটা আমাকে সেই এনার্জি দেখাচ্ছে। এই 3টে কার্ড কোন এনার্জিতে দেখাচ্ছেন? সেলফ লাভ।
সেলফ লাভের ভীষণ প্রয়োজন আছে জীবনে। সেলফ লাভ কী প্রয়োজন আছে? সেলফ লাভ ইজ দ্য ফাউন্ডেশন অফ অল লাভ। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, নিজেকে যদি খুশি রাখতে না পারেন, জীবনে খুশি থাকার সবথেকে বড় উপায় হচ্ছে নিজেকে খুশি রাখা। আপনি যদি ভাবেন যে আমি অন্যকে খুশি রেখে নিজেকে খুশি রাখবো, সেটা কোনোদিনই সম্ভব নয়। নিজে যদি হ্যাপি থাকেন, সেই হ্যাপিনেসই আপনি অন্যের, এই যে আমি বললাম না যে কারেন্ট এনার্জি কেন বলছি, আপনি কি অ্যাট্রাক্ট করছেন, প্রথমেই আমি এই জিনিসটা আপনাকে বলেছি। কেন অ্যাট্রাক্টের কথাটা বললাম? তার কারণ হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা যে এনার্জির মধ্যে থাকি সেই এনার্জি আমরা ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করি। এবার আমরা এনার্জির মধ্যে কি আছি আমরা কি করে বুঝবো? না, এইটা বোঝার জন্য সবথেকে ভালো উদাহরণ হচ্ছে আপনি যদি মানে রোজ সকালবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা বা মানে রোজ কিছু টাইম যদি আপনি কোনো খারাপ কথা শোনেন বা যে জিনিসটা আপনার সার্বিক উন্নতির কাজে লাগবে না এই ধরনের কথাবার্তা শোনেন, তখন আপনি দেখবেন যে সেই জিনিসটাই আপনার সঙ্গে আলটিমেট হতে চলেছে। সুতরাং সেলফ লাভ এখানে কেন ইম্পর্টেন্ট? সেলফ লাভ ইম্পর্টেন্ট এই কারণে, যদি আপনি নিজেকে না ভালোবাসতে পারেন, নিজের কেয়ার না করেন, নিজের শরীরের মনের যদি না যত্ন নিতে পারেন, তাহলে আপনার যত্ন অন্য কেউ নিয়ে নেবে না এবং আপনি অন্য কাউকে যত্ন করতেও পারবেন না। আপনি যদি বলেন যে আমি তো বাড়ির সবাইকে খুশি রাখার জন্য তাদের যত্ন নিই, সেই কারণে আমি নিজের যত্ন নিতে পারি না। আপনি যখনই নিজের যত্ন নিতে পারবেন না, তখন আপনি কিন্তু আপনার পরিবেশের, পরিবারের, আশেপাশের কারোকে খুশি রাখতে পারবেন না। আপনার মধ্যে সেই এনার্জিটাই, সেই মানে এনার্জি আপনার বডি থেকে ফ্লো হবে এবং সেই এনার্জির জন্য আরও সবার কিন্তু সেই মুহূর্তের সিচুয়েশান আরও অনেক খারাপ হয়ে যাবে। মেডিটেশন কেন প্রয়োজন? মেডিটেশনের এনার্জিতে কেন আপনাকে আসতে বলা হচ্ছে এখানে? মেডিটেশন কানেক্ট ইউ উইথ ইয়োর ইনার সেলফ। মেডিটেশন মানে কিন্তু খুব মানে কথাটা শুনতে হয়তো আমাদের কাছে খুব ভারী ভাক্কাম কিছু লাগে বা আমরা বুঝতে পারি না আলটিমেট আমরা কি করে করব। কিচ্ছু করতে হবে না, সিম্পলি একটু চোখ বুজে নিজের সঙ্গে বসুন, চোখটা বন্ধ করুন যাতে আউটার ওয়ার্ল্ড থেকে কানেকশন কাট হয়ে যায়। চোখটা বন্ধ করুন, বন্ধ করে চুপ করে বসে থাকুন, যাতে মানে ঘুম না আসে এরকম টাইমে চুপ করে বসে থাকুন। আপনি বসে রইলেন, বসে আপনি ঘুমিয়ে পড়লেন, সেটা আপনার বডির মানে যে এনার্জিটা নেই সেটাকে প্রেডিক্ট করবে। সেটা কিন্তু আলটিমেট আপনার ইনার ওয়ার্ল্ডের সঙ্গে তার কোনো কানেকশান হবে না। সুতরাং আপনাকে চোখটা বন্ধ করে জাস্ট বসে থাকতে হবে। যা চিন্তা আসছে আসতে দিন, যা চিন্তা যাচ্ছে যেতে দিন। যেটা চিন্তা আসছে যখনই আপনি বুঝতে পারবেন যে না এই চিন্তাটা আমার জন্য সঠিক নয়, তখন সেই চিন্তাটা আপনাকে জাস্ট বের করে দিতে হবে। আপনি নিজেকে দেখুন, নিজেকে খেয়াল করুন। যখনই আপনি শূন্যতা অনুভব করবেন, অর্থাৎ আপনার মাথায় কোনো চিন্তা আসছে না, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেডিটেশন। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিজেকে জানা, নিজের ইনার সেলফের সঙ্গে পরিচয় হওয়া। নেচারের সঙ্গে বেশিটা সময় কাটান, নেচারের সঙ্গে থাকুন। নেচার আমাদের অনেক কিছু বলে যা আমরা বুঝতে পারি না, আমরা শুনতে চাই না, কোনো কিছুই আমরা সেই ব্যাপারে অতটা কেয়ার করি না। কম্প্যাশন একটা কিন্তু মস্ত বড় জিনিস। কম্প্যাশন কি হচ্ছে? এমব্রেস আদার্স ডিফারেন্সেস, অ্যাকসেপ্ট ইয়োর ওন ইমপারফেকশন। আমরা কেউ পারফেক্ট নই। আমি এক ধরনের চিন্তা করি, অন্য মানুষ আরেক ধরনের চিন্তা করে। আমার জীবন একরকমভাবে কাজ করছে, অন্য কারোর জীবন একরকমভাবে কাজ করছে। আমি যদি তার মানে প্রত্যেককে দেখতে যাই, আচ্ছা আমি তো এরকম ভাবি না, ও কেন এরকম ভাবে, আচ্ছা ও এত ভালো করছে আমি কেন ভালো করতে পারছি না। এই যে একটা কম্প্যারিজনের একটা যে এনার্জি আছে, এই এনার্জিটা কিন্তু আমাদের ভেতর থেকে ড্রেন করতে থাকে। এই এনার্জি যদি আমাদের মধ্যে থাকে, আমরা কিন্তু জীবনে কখনোই ওপরে উঠতে পারবো না, উন্নতি করতে পারবো না। উন্নতি মানে কি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল উন্নতি, শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি না। উন্নতি মানে হচ্ছে নিজের সেলফ কেয়ার, ইনার চাইল্ড, ইনার সেলফকে উন্নত মানে নিয়ে যাওয়া। সেই জিনিসটাই আমাদের জন্য প্রয়োজন। এই জিনিসগুলো যদি আপনি একটুখানি খেয়াল করেন জীবনে একটুখানি সেলফ লাভ, একটু কম্প্যাশন দিয়ে, আর একটুখানি যদি মেডিটেশনকে আপনি আপনার ডেলি লাইফে অ্যাড অন করতে পারেন, তাহলে দেখবেন আপনার লাইফটা কিন্তু অনেক আলাদা রকমের হয়ে গেছে। আপনি এই লাইফে অনেক কিছু নতুন করে শুরু করতে পারছেন। ঠিক আছে, এই সব কাপসের এনার্জি পাচ্ছি। আমি একটু কার্ডগুলো আগে নিয়ে নেবো। ওকে, 3 of Wands, Ace of Cups, ওকে, কে বেরোলো? 5 of Cups, আচ্ছা, আর কি কার্ড আছে আপনার জন্য? আর একটা নেবো। আচ্ছা, 8 of Swords-এর এনার্জিও আছে। এই 8 of Swords-এর এনার্জির জন্য না আমার কাছে সেলফ লাভ অ্যান্ড কম্প্যাশন এসেছে। নিজের, হ্যাঁ, 10 of Wands, bottom of the deck, Ace of Wands, ওকে।
Ace of Wands, Eight of Swords, Five of Cups, One Swords, Cups. আচ্ছা, এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনু, কর্কট, বৃশ্চিক, মীন অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস এবং তার সঙ্গে মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াসের এনার্জি আমি কিন্তু খুব স্ট্রংভাবে পাচ্ছি। এখানে আপনার খুব স্ট্রং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব স্ট্রং এনার্জি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আছে, নতুন কোনো অপরচুনিটিস আপনার কাছে হয়তো আসতে চলেছে, বাট আপনার কথার ওপরে আপনাকে কিন্তু একটা মার্জিত রেস্ট্রিকশনস, একটা যে রেস্ট্রিকশনস আছে সেটা আপনাকে রাখতে হবে। কারণ আপনার কথার জন্য কোনো টাইমে হয়তো আপনি আপনার হওয়া কাজকেও ফেলে দেন, বা আপনার হয়ে যাওয়া কাজকেও আপনি কোনো না কোনোভাবে রুইন করে ফেলেন। আপনার ওয়ার্ডসকে একটুখানি আপনাকে দেখে চলতে হবে। খুব স্ট্রং এনার্জি, খুব ম্যাস্কুলাইন এনার্জি। ম্যাস্কুলাইন এনার্জি মানে এটা নয় যে আপনারা এখানে যারা দেখছেন তারা পুরুষ হবেন, ঠিক আছে। ম্যাস্কুলাইন এনার্জি মানে আপনার মধ্যেকার যে এনার্জি আছে সেটা খুব স্ট্রং। আমাদের শাস্ত্রে এনার্জিকে দুভাগে রেখেছি, সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। পুরুষ হচ্ছে ম্যাস্কুলাইন এনার্জি, প্রকৃতি হচ্ছে ফেমিনাইন এনার্জি। অর্থাৎ যা কিছু সৃষ্টি, যা কিছু কোমল, যা কিছু নমনীয় সেটা হচ্ছে প্রকৃতি, এবং যা কিছু খুব স্ট্রংলি শো করা হয় সেটা হচ্ছে পুরুষ। অর্থাৎ পুরুষ মানে কিন্তু ছেলে নয়, আমি বারবার বলছি, পুরুষ শব্দের অর্থ শাস্ত্রে কিন্তু কোথাও এই মেল হিসাবে বর্ণনা করা হয়নি। পুরুষ আর প্রকৃতি সম্পূর্ণ দুটো আলাদা জিনিস, ওকে। সো ম্যাস্কুলাইন এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে বললাম, আপনার মুখের কথা, আপনি কি বলছেন, কীভাবে বলছেন, কোন থ্রোটা কী আপ হচ্ছে আপনার, আপনি কোন পরিপ্রেক্ষিতে কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব খুব মার্জিতভাবে, খুব মেপে চলতে হবে। কারণ আপনি যেভাবে কথা বলছেন, যে থ্রোয়িংয়ে কথা বলছেন, বা যে শব্দ আপনি ব্যবহার করছেন, সেইগুলো আপনার কাজের মধ্যে অনেক বেশি বাধার সৃষ্টি করা হচ্ছে, ওকে। এই মুহূর্তে আপনি যেটা অ্যাট্রাক্ট করছেন বা যেটা চলছে আপনার, তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, আপনি হয়তো আপনার ফিজিক্যাল আর মেন্টাল টেক কেয়ার করছেন, কারণ অতীতের কোনো ঘটনা আপনি বারবার মনে করছেন। অতীতের কোনো ঘটনা এত বেশি আপনাকে নাড়া দিয়ে গেছে যে কারণে আপনি ফিজিক্যালি উইক হয়ে পড়েছেন, মেন্টালি উইক হয়ে পড়েছেন। এখন আপনাকে টেক কেয়ার করতে হয়। যে সেলফ কেয়ারের কার্ডটা প্রথমেই এলো না, সেলফ লাভের কার্ডটা প্রথমেই এলো না, তার কারণ হচ্ছে আপনি অতীতের কোনো কিছু মনে করে, অতীতের কোনো কিছু ভেবে, বা অতীতের কোনো ঘটনা এমনভাবে আপনার জীবনে ঘটেছে যে জিনিসটাকে আপনি কোনোভাবেই ভুলতে পারছেন না। এবার এই জিনিসটাকে ভুলতে না পারার জন্য আপনি কি করছেন, বারবার নিজেকে দোষ দিয়ে দিচ্ছেন। এমন কিছু জিনিস আছে যে কারণে আপনি নিজেকেও ক্ষমা করতে পারছেন না। নিজেকে যখনই ক্ষমা করতে পারছেন না, তখনই সবসময় আপনার মুখে এটাই হচ্ছে, হয়তো আমার জন্যই হয়েছে, হয়তো আমি এর জন্য দায়ী। এই জিনিসটা আপনি যতবার ভাবছেন ততবার কিন্তু আপনার দ্বারা এমন কোনো কাজ আবারও হয়ে যাচ্ছে যেটার জন্য সত্যিই আপনি নিজেই দায়ী হচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই করবেন না। কারণ একটা সময় আপনি এমন মানুষদের ক্লোজ ছিলেন যারা আপনার ইমোশনের অ্যাডভান্টেজ নিয়েছে, আপনাকে দিয়ে প্রয়োজনের অতিরিক্ত কাজ করিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত বোঝা আপনার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই বোঝা নিয়ে আপনি বুঝতেই পারছেন না কি করবেন, নিজেকে একটা মানে কি বলবো, গণ্ডির মধ্যে আপনি আবদ্ধ করে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটায় গেলে হয়তো দেখুন এই কার্ডটা একটা জিনিস বুঝুন, যে আপনি এমন জায়গায় আছেন যেখানটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি বাধা আছি, এখান থেকে আমি যেতে পারবো না। দূরে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, আপনি জানেন আমি যদি সেই রাস্তায় যাই তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো, কিন্তু আপনি যেতে পাচ্ছেন না কেন? এই যে একটা টাই আপের জন্য, ঠিক আছে। একটা সময় আপনি কিন্তু খুব পাওয়ারফুল ছিলেন। এই মুহূর্তে আপনি খুব ডিস্ট্র্যাক্ট দেখতে পাচ্ছি আমি, যে আপনি যে আপনার সেই পাওয়ারটাকে আবার রিক্লেম করবেন, সেই রিক্লেমের জন্য আপনার এনার্জি প্রচণ্ড ডিস্ট্র্যাক্টেড এনার্জি। আপনাকে একটা বড় ভিশন রাখতে হবে আপনার লাইফে। আপনি আনস্পটেবল, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনার এই যে ভালোত্ব, যে ভালোর জন্য আপনি এক সময় ভালো করে আপনি নিজেকে কোন জায়গায় রাখবেন বুঝতে পারছেন না, এই ভালোত্বটাকে আপনি নিজের উইকনেস হিসাবে মেনে নেবেন না। আপনার যে গুডনেস আছে সেই গুডনেস আপনার উইকনেস নয়, আপনি নিজেকে উইকনেস ভেবে নিচ্ছেন। এখানে আরেকটা জিনিস বলবো, এই দুটো কার্ড আমার কাছে এসেছে না, সো সবার রেসপন্সিবিলিটিস আপনার নেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন
পিঠে বোঝা নিয়ে চলে বেড়াচ্ছেন, নিজেকে পুরোপুরি আবদ্ধ করে রেখেছেন, নিজেকে এই সেম কার্ড, সেম এনার্জি পরপর কার্ডে আমি পাচ্ছি। কেন পাচ্ছি? তার আগেই আমি কেন সেলফ লাভের কার্ডটা পেলাম? তার কারণ হচ্ছে আপনি সবার রেসপন্সিবিলিটিস নিয়ে নিয়েছেন, শুধুমাত্র নিজের কোনো রেসপন্সিবিলিটিস আপনি নিচ্ছেন না। একটু স্লো হন, একটু স্লো হন। এত বেশি স্ট্রেস নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার কাছে মানি মেকিং পাওয়ার আছে, কিন্তু আপনি এত বেশি ওভারথিঙ্ক করছেন, এত বেশি ওভারথিঙ্ক করছেন যে সেই সমস্ত ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। এখন আপনি অন্য কিছু ভাবতেই পারছেন না, নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতেই পারছেন না। ঠিক আছে, নিজের ভ্যালু, নিজের টাইম, নিজের মানিকে আপনাকে ভ্যালু করতে হবে। সেই ভ্যালুটা দিতে আপনি ভুলে গেছেন। লাইফে আপনি ভুলেই গেছেন যে কি করলে আপনি লাইফে ভালো থাকবেন, কি করলে আপনি আপনার লাইফটাকে আরও উন্নতভাবে নিয়ে যেতে পারবেন, বা আরও বেশি কী বলবো, আপনি নিজের উন্নতি কিভাবে হবে আপনি সেই জিনিসটা থেকেই বেরিয়ে আছেন। শুধুমাত্র না এটা তো আমারই দায়িত্ব, হয়তো আমার সঙ্গেই সবসময় এরকম হবে, এই যদি এনার্জিতে আপনি থাকেন, আপনার লাইফে এই যদি চলতে থাকে, আপনি কিন্তু এর থেকে বেশি কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন না, পসিবলি নয়। অন্য কিছু অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কিন্তু সেই জিনিসটা করতে হবে, সেই কাজ করতে হবে, তবে আপনি সেটা অ্যাট্রাক্ট করতে পারবেন। দেখুন, আইসোলেশনের কার্ড এসছে, হারমোনি এসেছে, আমি আরও একটা কার্ড তুলবো এখানে, নথিংনেস, ওকে, সাকসেস আপনার লাইফে আসবে কি করে? একটা জিনিস বুঝুন, নিজেকে জাস্ট কাট করে দিন, সবার থেকে কাট করে দিন। হ্যাঁ, একটুখানি নিজের মধ্যেকার যে এই যে গাম্ভীর্য বলুন, বা এই যে বললাম না একটা সবার রেসপন্সিবিলিটিস নিয়ে এত বেশি স্ট্রেস করে ফেলছেন, নিজের মধ্যে যে আইসটা আছে এই আইসটাকে আপনাকে ব্রেক করতে হবে। এই আইসটাকে যদি আপনি ব্রেক করতে পারেন, ব্রেক করে নিজেকে একটুখানি সেপারেট করে নিন, একটুখানি একা করে নিন সবার থেকে। নিজেকে যখনই আপনি একটু একা করে নেবেন, তখনই দেখবেন প্রত্যেকের কাছে কিন্তু ক্ষমতা আছে যে সে তার নিজের রেসপন্সিবিলিটিস নেবে, কিন্তু আপনি যখনই আপনার প্রয়োজনের অতিরিক্ত রেসপন্সিবিলিটিস নিয়ে নেন, তখন সে কী করে, যে না ঠিক আছে, ও তো করছেই আমার জন্য, আমি আর নিজের জন্য কিছু করব না। এই জিনিসটা কিন্তু বারবার আসছে আপনার কাছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। নিজেকে একটুখানি নিজের টেক কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন। আপনি যখনই নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখনই দেখবেন বাইরে থেকেও আপনার কাছে ভালোবাসা আসছে, এই বোঝা আপনার নেবে যাচ্ছে, এই যে নিচে একদম আপনি মানে সামনের দিকে দেখার মতো পজিশন নেই আপনার, এই জিনিসটা চলবে। জীবনটায় মনে হচ্ছে আপনার আর কিছু নেই, জীবনটা হয়তো আমার এইভাবেই কাটবে, আমার সঙ্গেই এই খারাপটা হওয়ার ছিল তাই হয়েছে, সবটাই বোধহয় আমার ভাগ্য। ভাগ্যের থেকেও বড় কথা, আপনি নিজে দেখুন, প্রারব্ধ কিছু জিনিস থাকে যে জিনিসটা আমরা সঙ্গে করে নিয়ে আসি, বাকি জিনিস কিন্তু আমরা ডেলি কর্মের মধ্য দিয়ে নিয়ে যাই। আপনার ডেলি কর্মটাই এই জায়গায় হয়ে আছে যে সেখান থেকে আপনি ভাবতে পারছেন না। হ্যাঁ, এইটাকে কিন্তু আপনাকে ব্রেক করতে হবে, অর্থাৎ নিজের এনার্জিকে শিফট করতে হবে, আর সেইটা করার জন্য আপনি অন্য কারোর হেল্প নিতে পারবেন না, এটা তো আপনাকে নিজেকেই করতে হবে। মেডিটেশনের এনার্জি, তার সঙ্গে হারমোনিয়াম এনার্জি কেন এসেছে? কারণ এই জিনিসটাই আপনার এই মুহূর্তে প্রয়োজন। আপনার হার্ট চাকরার ওপর আপনাকে কাজ করতে হবে, হার্ট চাকরার ওপর কাজ করতে হবে, এবং থার্ড আই চাকরার ওপর কাজ করতে হবে। হার্ট চাকরার ওপর কেন কাজ করতে হবে? নিজেকে আমরা যখন সেলফ লাভ হারিয়ে ফেলি, তখন আমাদের হার্ট চাকরা ধীরে ধীরে উইক হতে থাকে। যখন আমরা আমাদের ইনটিউশনকে কাজে না লাগাই, বুঝতে পারছি যে হ্যাঁ এই জিনিসটা আমার জীবনে হওয়ার আছে, এই জিনিসটা হয়তো আমার হবে, কিন্তু না আমি হয়তো ভুলই ভাবছি ভেবে যখন আমরা নিজের ইনটিউশনের উপর কনস্ট্যান্ট ডাউট করতে শুরু করি, তখন এই চাকরাগুলো আমাদের খারাপ হয়ে আমাদের লাইফটাকে কিন্তু আরও বেশি দুর্বিষহ করে তোলে। এই মুহূর্তে আপনার নিজের এনার্জি দিয়ে আপনি আপনার জীবনটাকে অনেক বেশি দুর্বিষহ করে দিয়েছেন। বাইরের এনার্জি থেকেও আপনার নিজের এনার্জি এখানে অনেক বেশি কিন্তু কাজ করছে। আচ্ছা, আমি একটুখানি না সেলফ কেয়ার দেখি, কারণ আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে নিজের যত্ন নেওয়া ছাড়া, নিজের কেয়ার করা ছাড়া আপনার আর কিছুই করার নেই, টু বি ভেরি অনেস্ট। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? সেলফ এক্সপ্লোরেশন ভীষণ প্রয়োজন, অ্যান্ড হোম নিডস টিএলসি। ওকে, রিড। আচ্ছা, এটা একটা না খুব পাওয়ারফুল জিনিস, রিড। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল লার্ন। আমাদের সবার কাছেই মোটামুটি কিছু নলেজ আছে লাইফে কী করা উচিত, কী করা উচিত নয়। তাও আমি বলবো, জীবনে যদি এটা আপনি করবেন, এই অভ্যেসটা আপনি প্লিজ আজকে থেকেই, এই গ্রুপ 1-এর আমার যারা বন্ধুরা আছেন তারা প্লিজ আজকে থেকেই এই হ্যাবিটটা আপনাদের লাইফে আপনারা করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5টা পেজ আপনাকে পড়তেই হবে।
ঠিক আছে, অন্তত 5টা পেজ। আমি বলছি না অনেক বেশি করবেন, মোবাইলটা ছাড়ুন, মোবাইলটায় হাত দেবেন না, মোবাইলটায় না হাত দিয়ে একটু বই পড়ুন, যেটা আপনি পড়তে পারবেন সেটা আপনি পড়ুন, পড়ে তারপরে আপনি ঘুমোতে যান। আর একটা আপনার করার আছে, সেটা হচ্ছে আপনার বাড়িটা না, দেখুন, হয় আপনার বাড়ি, আপনি অন্য কোথাও রিলোকেশনের কথা যদি ভাবেন, অর্থাৎ এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাবেন এরকম যদি ভাবেন তাহলে সেটা করুন। না হলে আপনার বাড়িতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু আপনার এনার্জিকে ক্লাট করে দিচ্ছে, মানে আপনার এনার্জিকে এক জায়গায় স্টাক করে দিচ্ছে। তো বাড়িটা একটু ক্লিন করতে হবে। হয়তো অনেক দিনের পুরনো জিনিস আপনি ফেলে রেখেছেন, দেখবেন আমাদের বাড়িতে যত জিনিস আছে না, অনলাইন ধরুন জিনিস আনলাম, বক্সগুলো কোনো একদিন কাজে লাগবে ভেবে রেখে দিচ্ছি, কোনো কিছুর প্রয়োজন নেই, যা প্যাকেট আসছে সমস্ত প্যাকেট এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি। জিনিস খারাপ হয়ে গেছে, ঘড়ি খারাপ হয়ে গেছে, মোবাইল খারাপ হয়ে গেছে, বা ইলেকট্রনিক কোনো জিনিস খারাপ হয়ে গেছে, বা কোনো কিছু ধরুন ডিপে ডাপা এগুলো ফুটো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তবু আমরা রেখে দিয়েছি, কোনো না কোনো দিন আমার ঠিক কাজে আসবে এই রকম ভেবে। এই জিনিসগুলো কিন্তু আলটিমেট ক্লাট করছে, ঠিক আছে, আপনার এনার্জি স্টাক করছে, বাড়িটাকে ক্লাটার করছে। ক্লাটার ফ্রি করুন বাড়িটাকে, বাড়িটার ওপরে একটুখানি যত্ন নিন, বাড়ি ক্লিন করুন। আপনার এনার্জি যে স্টাক আছে এই জায়গা থেকে বেরোনোর সব থেকে বড় উপায় হচ্ছে সবার আগে নিজের বাড়ি ক্লিন দিয়ে শুরু করুন। যখনই নিজের বাড়ি ক্লিন করবেন সেই জায়গা, এই যে এনার্জির কথা আমি বারবার কেন বলছি, এনার্জি কোথাও না কোথাও থেকে আসছে। আপনি যদি বাড়িতে একদম পুরো স্তূপ করে রেখে দেন, সেই জিনিসটাই আপনার এনার্জির মধ্যে আসবে। আপনি পুরনো কোনো জিনিসকে ছাড়তে পারবেন না, আপনি সব কিছুকে নিজের মধ্যে এইভাবে টাইট করে বেঁধে রাখবেন। ছাড়ুন, হাত খুলুন, না হলে আপনি হাতে যেটা নিয়ে রেখেছেন সেটা টানতে গেলে সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। ওকে, সেলফ এক্সপ্লোরেশনের এখানে কার্ড আছে, কেমন কি বলছে এখানে, peel off the false persona and get to know yourself to find your truth। আপনি যে নিজের মধ্যে একটা মুখোশ পরে রেখেছেন না, একটা মুখোটা আছে না আপনার মধ্যে, যে হ্যাঁ এই যে বললাম প্রথমে সবার রেসপন্সিবিলিটিস নিয়ে যাচ্ছেন, পুরনো জিনিসকে ভুলতে পারছেন না, তার ফলে ফিজিক্যাল মেন্টাল সমস্ত কিছু হেলথকে আপনি একদম পুরো মানে কি বলবো শেষ করে দিয়ে রেখে দিয়েছেন। একটা সময় পাওয়ারফুল ছিলেন, এখন আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে আছেন, একটা ফলস মাস্ক পরে আছেন আপনি আপনার লাইফে। এই মাস্কটাকে খুলুন, যখনই মাস্কটা খুলে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার রিয়েল পাওয়ার কি, কোন এনার্জিতে অ্যাকচুয়ালি আপনি আছেন, আপনার লাইফে কি চাই, কি করলে আপনার জীবনে ভালো হবে। নিজের কাছেই আমাদের সমস্ত কিছু, নিজের প্রশ্নের উত্তর আসে, শুধুমাত্র আমরা নিজেদেরকে জানি না, নিজেদেরকে চিনি না, নিজেদেরকে নিয়ে ভাবি না। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। আমি অনেক ভিডিওতে পরপর আপনাদের বলছি, মাইন্ডফুলনেসের এত অভাব দেখি আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে। জীবনে যে কাজটাই করবেন খুব বেশি মনোযোগ দিয়ে করুন। কোনো কাজ হওয়ার পর খেয়াল রাখুন এই কাজে কেন আমার অসুবিধা হচ্ছে, এই কাজটা করলে আমার কোন কাজটা করলে আমার এনার্জি ড্রন হচ্ছে, এই জিনিসগুলো একটুখানি খেয়াল করুন। এই জিনিসগুলো খেয়াল করলে তাহলেই কিন্তু আপনি এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে থেকে বেরোতে পারবেন। এই ইমপ্রুভমেন্টগুলো আপনাকে করতেই হবে, তাহলে আপনি যেই একই জিনিস অ্যাট্রাক্ট করে যাচ্ছেন, একই ওল্ড প্যাটার্ন অ্যাট্রাক্ট করে যাচ্ছেন, সেই অ্যাট্রাক্টগুলো কিন্তু কেটে আলটিমেট আপনি নতুন জিনিস আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। ওকে, চলুন, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই সুন্দর কার্ডটা চুজ করেছেন, চলুন দেখি। আচ্ছা, এইটা সবার প্রথম আমি এইভাবে রাখবো, এটা দিয়েও আমি দেখব, কিন্তু সবার প্রথম আমি দেখব এই মুহূর্তে আপনি কোন এনার্জির মধ্যে আছেন, বা ইউনিভার্স আপনাকে কী ইমপ্রুভমেন্টের জন্য বলছে। ঠিক আছে, আপনার এনার্জি সবার প্রথম দেখে নেব, তাহলে আমার একটুখানি রিডিংটা করতে সুবিধা হবে। কি কি প্রয়োজন আছে জীবনে, কারণ কোন এনার্জিতে আপনি আছেন এটা যে মুহূর্তে আমি জানতে পেরে যাব, বা যে মুহূর্তে ইউনিভার্স আমাকে দেখাবে, সেই মুহূর্তে থেকে আমি বাকি রিডিংটা আমার কাছে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তাই জন্য এনার্জিটা দেখা সবার আগে প্রয়োজন। যেহেতু আমি এটা এনার্জি দেখছি যে আপনি এই মুহূর্তে কী অ্যাট্রাক্ট করছেন, কী ইমপ্রুভমেন্ট আপনার প্রয়োজন আছে, সেই জন্য এখানে আপনার কারেন্ট এনার্জিটা সবার আগে ভীষণ প্রয়োজন। আচ্ছা, এই দুটো হঠাৎ করেই বেরিয়ে এলো, তাই জন্য এলাম। আর একটা কার্ড নেব আমি।
compassion. Okay. Grace. Grace is the universe blessings. Open your heart to receive it. এই মুহূর্তে না আমি কোনোভাবে একটা বুঝতে পারছি আপনি আপনার মনটাকে ঠিক এইভাবে বন্ধ করে রেখেছেন। আপনার মনটা থেকে আপনি যেন বেরোতেই পাচ্ছেন না। কিছু তো একটা লাইফে ঘটেছে যেখান থেকে আপনি কোনো কিছু আর মানে বুঝতে পারছেন না এক্স্যাক্ট এরপরে কী হবে, এক্স্যাক্ট এরপরে কী করা উচিত। ওকে, দেখুন ডিভিনিটির কার্ড কেন আপনার কাছে এসেছে জানেন? কারণ এভরি মোমেন্ট ইজ ফিল্ড উইথ ডিভিনিটি। তো আপনার জীবনে যেটাই ঘটুক না কেন সেটা কোনো না কোনো কারণের জন্য ঘটেছে। আজকে আপনি বুঝতে পারছেন না কী কারণের জন্য ঘটেছে, আপনি সেটাকে নিয়ে প্রচণ্ড চিন্তিত, ভাবছেন কী কারণে হয়েছে, কেন হয়েছে, এটা তো আমার হওয়া উচিত ছিল না। কিন্তু যেটা ঘটছে সেই মুভমেন্টটাকে একটুখানি খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে ফিল করুন, তার আগে পরের কিছু সময় নিয়ে আপনি এটাকে একটুখানি রিসার্চ করুন, একটু সেটা নিয়ে ভাবুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিছু না কিছু কারণে যেটা হয়েছে কোনো না কোনো কিছু এমন আছে যে কারণে এটা থেকে আপনার ভালো হতে চলেছে। তখনই আপনি এই জিনিসটাকে কিন্তু চেরিশ করবেন আরও বেশি। কম্প্যাশনের এনার্জি এখানে আমি পাচ্ছি, এটা আপনার না সোল যে আছে সেই সোলের এনার্জি। এইটা শুধুমাত্র আদার্স মানুষকে ভালোবাসার এনার্জি নয়, এটা নিজেকেও ভালোবাসার এনার্জি। নিজের জন্য সেম একই ধরনের আবেগ, একই ধরনের অনুভূতি রাখতে হবে যেটা অন্যদের কারণে আছে। অন্যরা আর কি করছে কি না করছে কিছু ডিফারেন্সেস হবে আপনাদের সবার মধ্যে, সেই ডিফারেন্সটাকে একটুখানি আপনাকে মেনে চলতে হবে, মানিয়ে চলতে হবে। এই জিনিসগুলো ভীষণ প্রয়োজন। আর একটা এনার্জি আমি পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স। আপনি আপনার লাইফে না ওয়ার্ক রিলেশনশিপ হতে পারে, বা আপনার ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল হতে পারে, বা যে কোনো দুটো অপোজিট রিলেশনের মধ্যে, যে কোনো দুটো অপোজিট এনার্জির মধ্যে আপনার কাছে কিন্তু ব্যালেন্সের একটা অভাব আছে এই মুহূর্তে আপনার এনার্জিতে। তো সেই ব্যালেন্সটা যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার জীবনে সেইটা খুবই মানে কি বলবো ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে এই জিনিসগুলো। তাই ব্যালেন্স মেনটেন করাটা আপনার জীবনে ভীষণ প্রয়োজন। ব্যালেন্স মেনটেন করার জন্যই এখানে একটা কম্প্যাশনের আমার কাছে কার্ড এসেছিল। আপনার যদি সোলটা সেই জায়গায় না থাকে যে আপনি আপনার সোল থেকে ব্যালেন্স করতে পারবেন, তখন কিন্তু আর ইউনিভার্সে যে যাই করুক না কেন, যেভাবেই হোক না কেন, আপনি ব্যালেন্স জিনিসটা আর খুঁজে পাবেন না। তাই জীবনে ব্যালেন্স মেনটেন করা ভীষণ প্রয়োজন। ব্যালেন্স মেনটেন ছাড়া বা একটা সঠিক রাস্তা আপনি আপনার জীবনে দেখতে পাবেন না। কোন পথে চললে আপনার জীবনে উন্নতি হবে, উন্নতি হতে পারে, সেই জিনিসটাও তো প্রয়োজন। দেখুন জাস্টিসের কার্ড এসছে, ব্যালেন্সের সঙ্গে জাস্টিসের কার্ড আমার কাছে কিন্তু ইমিডিয়েট এসে গেছে। কেন জাস্টিসের কার্ড এসছে? না, ওই যে মেনটেন করতে পারছেন না, মেনটেন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন, মেনটেন করাটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, দেখি আর কি কার্ড আসছে, দেখে নিই আগে। হ্যাঁ, দেখো 10 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্ডস। কেন আসছে এই সমস্ত কার্ডগুলো আমার কাছে? আপনি নিজেকে বদ্ধ করে রেখেছেন, নিজেকে বদ্ধ করে রেখেছেন। নিজেকে বদ্ধ করে রাখলে আপনি জীবনে উন্নতির যে পথ আছে সেই পথ কিন্তু আপনি পাবেন না। বটম অফ দ্য ডেক আমার কাছে 10 অফ কাপসের কার্ড আছে, খুবই ভালো একটা কার্ড, ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড। ফ্যামিলি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, বুঝেছেন তো? আপনার হার্ট চাকরা আমি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো, খুব ভালো হার্ট চাকরা আছে। আপনি হয়তো আপনার ভালোবাসার কোনো মানুষকে নিয়ে খুব ভয়ে আছেন, খুব ভয়ে আছেন আপনি। কিন্তু তার সঙ্গে এখানে আমি আরও একটা এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি এই যে ভয়টা ওভারকাম করার জন্য কোনো কিছু করতে রাজি আছেন, কোনো কিছুই করতে রাজি আছেন। আপনার লাইফে কিন্তু আপনি খুব ব্লেসড আছেন সমস্ত ভালোবাসার মানুষদের সঙ্গে। আপনি মোটামুটিভাবে অনেক যে মানে লাইফের ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন আপনি, ঠিক আছে? ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ভালোবাসার মানুষদেরকে নিয়ে আপনার কাজ, ভালোবাসার মানুষদের সঙ্গে আপনি অনেক ভালোভাবে আছেন। হ্যাঁ, হাই প্রিস্টেসের কার্ড আমার কাছে এসেছে। এটা একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিংয়ের এখানে এনার্জি আমি পাচ্ছি। আপনি এই মুহূর্তে এই যে একটা টক্সিক প্যাটার্ন বললাম না প্রথমেই, এই যে ব্যালেন্স করতে হবে, কম্প্যাশনের প্রয়োজন আছে, মানে কি হচ্ছে আপনি জীবনে বুঝতে পারছেন না, এই একটা টক্সিক প্যাটার্নকে ব্রেক করার আমি এনার্জি এখানে পাচ্ছি। ঠিক আছে, নিজেকে গুরুত্ব দিন। নিজের যে ফল্ট আছে, আপনারও কিছু ফল্ট আছে জীবনে চলার পথে, ফল্ট সবারই থাকবে, তো আপনারও সেই হিসাবে কিছু না কিছু ফল্ট আছে। নিজের ফল্টটাকে খুঁজে বের করুন, নিজের সেই ফল্টটাকে খুঁজে বের করে তার উপরে আপনাকে কাজ করতে হবে, তার উপরে কোনো কারেকশন করতে হবে। আমি ভুল করতে পারি না এইটা ভেবে যদি আপনি সরে যান, তাহলে কিন্তু আলটিমেট সেটা আপনাকে জীবনে আরও অনেক বেশি ভুল এনার্জি এনে দেবে।
মেজর কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল একটা চেঞ্জেসের এনার্জি আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি খুব বেশি কন্ট্রোল করতে যাবেন না। আমি একটা খুব কন্ট্রোলিং এনার্জি দেখতে পাচ্ছি, সেটা হতে পারে আপনার কেরিয়ার নিয়ে, হতে পারে আপনার ইমেজ নিয়ে। আমাকে কে কেমন ভাবছে, আমাকে যেন সবাই ভালো ভাবে, এই ধরনের একটা ইমেজ আপনি অলওয়েজ ক্রিয়েট করতে চাইছেন। এই ইমেজ যদি আপনি সমানে ক্রিয়েট করতে চান, সেটা কিন্তু আলটিমেট আপনার কেরিয়ারে, আপনার লাইফে আপনাকে ভালো মানুষ হতে অনেক বেশি বাধা দেবে, অনেক বেশি বাধা দেবে। সেই জিনিসটা আপনাকে মেনটেন করে চলতে হবে। এই যে জাস্টিসের কার্ডটা এখানে এসেছে, এই কার্ডটা আমাকে এটা বলছে, মানে আপনার কোনো লিগাল জিনিস নিয়ে এখানে কথা বলছে না, কিন্তু এই কার্ডটা আমাকে বলছে মানুষ হয়তো আপনাকে না খুব লাইটলি নিচ্ছে। তাদেরকে দেখিয়ে দিন আপনি কে, কি আপনার ক্ষমতা আছে। দেখুন জাস্টিসের কার্ডও এসছে, এখানে একটা তুলা দেখতে পাচ্ছেন, এই যে ব্যালেন্স, তার সঙ্গে আপনার কাছে এখানে ব্যালেন্সেরও কার্ড এসেছিল। কেন? জীবনটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনি কোনো না কোনো কিছু ব্যালেন্স করতে পারছেন না। এই যে ব্যালেন্স করতে পারছেন না, যে কারণে কিন্তু মানুষ আপনাকে খুব লাইটলি নিচ্ছে। মানুষ বুঝতেই পারছে না যে আপনার নিজের কি ক্ষমতা আছে, আপনি অ্যাকচুয়ালি কি করতে পারেন। তো তাদেরকে নিজের ক্ষমতা দেখিয়ে দিন। যতক্ষণ না আপনি বোঝাবেন যে হ্যাঁ আমার মধ্যেও একটা ডিগনিটি আছে, আমিও পারি এই জিনিসটা করতে, আমি তোমাদের মতো, মানে তোমাদের মতো ইন দ্য সেন্স আমি সবসময় এরকম নয় যে আমি সব কিছু ভুল বলছি বা সব কিছু হচ্ছে। সেই জন্য নিজের কথা কি বলছেন কি না বলছেন সেই ওপরে কিন্তু আপনাকে খুবই বেশি কনসাস থাকতে হবে। এই কনসাসনেসটার আমি এখানে একটুখানি অভাব দেখতে পাচ্ছি। ওকে, দেখুন 8 অফ 10 কার্ড আছে, তার সঙ্গে আমার কাছে 10 অফ সোর্ডসেরও কার্ড আছে। এই জিনিসটা দেখাচ্ছে কোনো কিছু একটা প্যাটার্নের মধ্যে তো আপনি আবদ্ধ হয়ে গেছেন, যে জিনিসটা আপনি কোনোভাবেই কাটাতে পারছেন না। কোনো নতুন অপরচুনিটিস আপনার কাছে শুরু হতে পারে। এই যে এই জিনিসগুলো না একটা এন্ড বোঝায়, কোনো কিছুর এন্ডিং আপনার লাইফে আসতে চলেছে, কোনো কিছুর এন্ড হয়ে নতুন কোনো কিছু আপনি শুরু করতে পারছেন। আর এইটা হয়তো সবার প্রথম আপনি দেখতে পাবেন আপনার ফিজিক্সে, মানে ফিজিক্যালে সবার আগে এই জিনিসটা হবে। এখানে না বলতে শিখুন একটু, ঠিক আছে? নেক্সট স্টেপের জন্য রেডি হন। না বলতে না পারার জন্য আজকে আপনি এই যে একটা বদ্ধতা, সীমাবদ্ধর জায়গায় দেখছি, এই সীমাবদ্ধর এনার্জি কিন্তু না বলতে না পারার জন্য আপনাদের মধ্যে এসেছে। ওকে, আচ্ছা, আমি এখানে বৃষ, কন্যা, মকর অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তার সঙ্গে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াস অর্থাৎ মেষ, সিংহ, ধনু রাশির এনার্জি খুব বেশি করে পাচ্ছি। ক্যান্সার সাইনেরও এনার্জি, ক্যান্সার অ্যান্ড পাইসিসের এনার্জিও খুব স্ট্রংলি এখানে রয়েছে। তো মোটামুটিভাবে সমস্ত রাশিই আছে এখানে, সেই নিয়ে চিন্তা নেই। যেহেতু জেনারেল রিডিং সমস্ত রাশিরই থাকার কথা বা চলেও আসে, সেটাও সমস্যা নয়। বাট আপনারা এই মুহূর্তে যে এনার্জিতে আছেন, সেই এনার্জিতেই যদি আপনারা থাকেন, সেখান থেকে ওই যে ব্রেকিংটা আপনাদের জন্য ভীষণ প্রয়োজন। যদি আপনারা ব্রেক করতে না পারেন, আচ্ছা সবার আগে এটা চলে এসেছে, ব্রেক করতে না পারেন এর থেকেও না বলতে শিখুন। আপনারা যদি না বলতে না শেখেন, তাহলে কিন্তু জীবনে অনেক কিছু অপরচুনিটিস আপনি নিজেই মিস করবেন। না বলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে যাই বলছে, মানুষ কি ভাববে, ওই যে নিজের ইমেজ, একটা জিনিস বললাম না যে আপনারা আপনাদের ইমেজ রক্ষার্থে খুব বেশি চিন্তিত। নিজের ইমেজ নিয়ে যদি আপনি এত বেশি আমি বলছি না তার মানে যে নিজের ইমেজ নিয়ে আপনি চিন্তিত হবেন না, কিন্তু সবসময় যদি অন্যরা কি বলবে সেইখানে আপনি নিজের অথেন্টিকেশন বাদ দিয়ে দেন, সেটা তো হবে না, না? সো নিজের ইমেজ নিয়ে চিন্তা করবেন, অবশ্যই করবেন। এক্সহশনের কার্ড এসে দেখুন, সব সময় মাথার মধ্যে একটা কিছু না কিছু চলছে, যেটাকে নিয়ে আপনি যে জিনিসটা আপনি বের করতে পারছেন না, সব কিছুতে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। কন্ট্রোল করার চেষ্টা আপনি যখনই সব কিছুর মধ্যে করবেন, তখন কিন্তু সেই জিনিসটা আপনার জন্য খুবই বাজে হয়ে যাবে। অ্যাবান্ডেন্সের কার্ড আছে আমার কাছে, কিন্তু এই কার্ডটা খুব ভালো করে দেখুন তো একটু, খুব একটা মেসি টাইপের লাগছে না? যে হ্যাঁ অ্যাবান্ডেন্স আছে আমার কাছে সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও আমি জানি না আমি কোনটাকে কীভাবে নেবো। নিজের রুট চাকরার উপর একটু কাজ করুন। রুট চাকরার উপর কাজ করার কিন্তু এখানে এনার্জি আছে। হ্যাঁ, সান, মুন দুটোকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি শুধু ভাবেন আমি সবসময় সব কিছু উগ্র মেজাজে সামলাবো, সব কিছু নরম মেজাজে সামলাবো, সেটা কোনো দিনই পসিবল নয়। এই দুটো জিনিসকে করতে হবে। দেখুন এই যে মাস্টারের কার্ডটা কেন আসে জানেন? এই কার্ডটা আসে হচ্ছে যে একটা নিজের কামনেস বজায় রাখার জন্য। অর্থাৎ কি হচ্ছে আপনি দ্রষ্টা হিসাবে দেখুন, দেখে তারপর সেই অনুযায়ী আপনাকে কিন্তু সেখানে
অ্যাকশান নিতে হবে। আপনি যদি নিজেকে দ্রষ্টা হিসাবে না দেখেন, কি চলছে আপনার জীবনে, আপনি যদি সেটাই না বুঝতে পারেন, তাহলে আপনি সেখান থেকে এগোতে পারবেন না। নিজের এগোনোর জন্য ফ্লারিংয়ের এনার্জি আমার কাছে আছে, মানে আপনি একটা ব্লোম করবেন, আপনি একটা সবার সামনে প্রস্ফুটিত হয়ে উঠবেন, সবাই আপনার এসেন্স নেবে, এনহ্যান্স করবে আপনাকে, এই জিনিসগুলো আপনি করতে পারবেন, এই জিনিসগুলো আছে আপনার কাছে। কিন্তু নতুন অপরচুনিটিসও যে অ্যাট্রাক্ট করার কথা বলছিলাম, নতুন অপরচুনিটিস অ্যাট্রাক্ট করার জায়গা আছে, নতুন কিছু শুরু করবেন আপনি। আর আপনার ফিজিক্যাল হেলথে না একটা খুব বড় চেঞ্জেস আপনি দেখতে পাবেন। হয়তো নিজেকে আরও বেশি অ্যাট্রাক্টিং মনে হবে আপনার, নিজে হয়তো জিম চর্চা করছেন বা শরীর চর্চা করছেন কোনোভাবে, বা বেশিক্ষণ সময় ধরে আপনি হাঁটছেন, নিজে হাঁটার চেষ্টা করছেন যাতে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, যোগা ক্লাস জয়েন করছেন, বাড়িতে করছেন, যা হোক কিছু করছেন, কিন্তু একটা ফিজিক্যাল একটা চেঞ্জেস তো আমি এখানে দেখতে পাচ্ছি। ফিজিক্যাল মানে ফিজিক্সে একটা চেঞ্জেস আছে, এবং সেই চেঞ্জেস থেকে আপনি আরও বেশি অ্যাট্রাক্টিং হয়ে উঠবেন। অনেক বেশি লাভিং মানুষ আপনার লাইফে আছে। এই যে একটা আমি ফ্যামিলির কার্ড কোথায় পেয়েছিলাম, হ্যাঁ 10 অফ কাপসের কার্ড পেয়েছিলাম আমি। ফ্যামিলির মধ্যে অনেক বেশি ভালোবাসা আপনার কাছে থাকবে, আপনি অনেক সবার সঙ্গে একসাথে জীবন কাটাতে পারবেন। হয়তো আপনারা এইখানে যারা আছেন এই গ্রুপে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন বা এখন জয়েন্ট ফ্যামিলিতে আছেন কোনো একটা সময়, কিন্তু মিডিলে কোনো একটা সময় তাদেরকে নিউক্লিয়ার হয়ে যেতে হয়েছিল। হয় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে আছেন, না হলে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়ে বর্তমানে আপনারা কোনোভাবে জয়েন্ট ফ্যামিলিতে আছেন। সেইখানে আপনারা মাঝে মাঝে একটুখানি বুঝতে পারছেন না যে কীভাবে অ্যাডজাস্ট হবে, কীভাবে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলিতে অ্যাডজাস্ট করব। এই জিনিসগুলোর কিছু কিছু প্রবলেম আপনাদের মধ্যে আছে। তো নিজের এনার্জি যতক্ষণ না আপনারা ঠিক করছেন, ততক্ষণ কিন্তু ভালো কিছু অ্যাট্রাক্ট করা পসিবল নয়। ব্যালেন্স যতক্ষণ না আপনি করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার মধ্যে কম্প্যাশন আসবেও না। কম্প্যাশন আসার জন্য ব্যালেন্স আসা ভীষণ প্রয়োজন। আর গ্রেস তো তখনই আসবে যখন ইউনিভার্স ব্লেস করবে। ইউনিভার্স ব্লেস না করলে, সেই ব্লেসিংস না থাকলে আপনি আপনার জীবনে কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল আছে। দেখুন, রিডিসকভার ইয়োর সেলফ কার্ডও আমাকে তাই বলছে এর সঙ্গে, রিডিসকভার ইয়োর সেলফ আসছে আমি কার্ডে। ফিনান্সিয়াল গোল, এই যে একটা প্রথমে বললাম না আপনাকে, মেজর আপনার কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়ালের কোনো একটা চেঞ্জেস আসছে, ফাইন্যান্সিয়াল চেঞ্জেস তো আসছেই। সোলমেট, এক্সারসাইজ করবেন, কারণ ফিজিক্যাল এই যে ফিজিক্স চেঞ্জের কথা বললাম, ফিজিক্সে কিছু একটা হবে, তো এক্সারসাইজ প্রয়োজন আছে। নিজেকে এনাফ ভালোবাসুন, এক্সারসাইজ করুন, এনজয় করুন। এই যে হেলথে যে একটা গ্লো আসবার জায়গা আছে, সেই গ্লোটা আনুন, গ্লোটা এনে নিজেকে সেই জায়গায় রাখুন, এনজয় করুন। সোলমেটের এনার্জি আছে, কারণ ডিভাইন উইল প্রোভাইড ইউ উইথ লাভ হোয়েন ইউ আর রেডি। ফ্যামিলি, এখানে শুধুমাত্র সোলমেট মানে কিন্তু রোম্যান্টিক কানেকশন নাও হতে পারে। এই যে ফ্যামিলির একটা বললাম, খুব লাভিং ফ্যামিলি আপনার কাছে আছে, ফ্যামিলি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সেই ফ্যামিলির মধ্যেই আপনি এমন কাউকে পাবেন বা অলরেডি পেয়ে গেছেন যে আপনার সঙ্গে আপনার মানে এক হয়ে কাজ করে। আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এইটা নয়। এক হয়ে কাজ করা মানে হ্যাঁ, আপনার সঠিক সময়টা আপনাকে বোঝায়, সঠিক পথটা আপনাকে দেখায়, কীভাবে চললে আপনার ভালো হবে সেটাকে নিয়ে আপনার দেখায়। আরও দুটো আপনার জন্য এখানে অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে এক, ফাইন্যান্সিয়াল গোল। নিজের ফাইন্যান্সিয়াল গোল ঠিক করুন। আপনি কিন্তু ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই কাঁচা, সঠিকভাবে নিজের টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না। রোজগার আছে বা ইনকাম আছে, মানে রোজগার ইনকাম একই কথা, ইনকাম আছে আপনার কাছে, বা কোনোভাবে কোনো না কোনোভাবে আপনি টাকা হয়তো আসছে আপনার কাছে, কিন্তু সেটাকে কিভাবে রাখবেন, কিভাবে নেক্সট স্টেপ নেবেন, সেই বিষয়ে আপনি সঠিকভাবে জানেন না। নিজের ফাইন্যান্সিয়াল গোলটাকে আপনাকে সেট করতে হবে। নিজের খরচের এবং নিজের ইনকামের জন্য একটা পারলে ডায়েরি মেনটেন করুন। ডায়েরি যদি না মেনটেন করতে পারেন, এখন কিন্তু সমস্ত অ্যাপ এসে গেছে ছোটো ছোটো, হ্যাঁ, ডেলি এক্সপেন্সেস মেনটেন করার অ্যাপ। তার ফলে কী হবে, যখনই আপনি একটা জিনিস সেট করে রাখবেন, কোথায় কতটা খরচ করছেন, কোন জিনিসের পিছনে কতটা খরচ হচ্ছে, এক্স্যাক্ট কোথা থেকে আপনার ইনকাম আসছে, ইনকাম আর খরচের প্রপোর্শন কতটা, রেশিও কী আছে, এই জিনিসগুলো যখনই আপনি জানতে পারবেন, তখনই কিন্তু আপনার লাইফে ফাইন্যান্স রিলেটেড একটা চেঞ্জেস আসতে শুরু করবে। তার সঙ্গে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিজের ইনকামের কিছু অংশ কিন্তু সেভ করা ভীষণ প্রয়োজন। সুতরাং সেভিংস লাইফে ইম্পর্টেন্ট। আপনাকে এখানে এই রিডিং থেকে পরামর্শও আসছে, আপনার জন্য অ্যাডভাইসও আসছে যে সেভিংস করুন, নিজের ফাইন্যান্সিয়াল গোল সেট করুন,
কি করতে চান, কোনো ছোট ছোট জিনিস সেট করুন যে আমি এত টাকা যখন জমিয়ে ফেলবো তখন আমি এইটা করব। নিজেকে গিফট দিন, নিজেকে মানে প্যাম্পার করুন, তাহলে দেখবেন এই কাজটা আপনি আরও অফটেন করতে পারছেন, আরও ভালো করে করতে পারছেন। রিডিসকভার ইয়োর সেলফ, ট্রিট ইয়োর সেলফ। এই যে বললাম নিজেকে, এখানেও দেখুন আমি একই কথা বললাম যে নিজেকে ট্রিট করুন। হোয়াট আর ইউর ইন্টারেস্ট আর ইউ হাইডিং ইয়োর সেলফ টু প্লিজ আদার্স ভার্সন অফ ইউ? অন্যকে খুশি করার জন্য আপনি নিজেকে কি করছেন? অন্যকে খুশি করার জন্য আপনি হয়তো নিজের সঙ্গে খারাপ করছেন, আদার্স যাতে আপনাকে খারাপ না বলে, অন্য কেউ যাতে আপনাকে খারাপ না করে। দেখুন বারবার একই জিনিস আসছে কি, ডোন্ট বি সো মাচ কন্ট্রোলিং ইন এভরিওয়্যার। নিজের কেরিয়ার, নিজের ইমেজ সবসময় কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। নিজেকে খুলে রাখুন, খুলে মেলে রাখুন, নিজের ইমেজকে খোলা রাখুন। অন্যকে প্লিজ করতে চেয়ে সবসময় নিজেকে কোনো না কোথাও দাবিয়ে রাখা, কোথাও না কোথাও ছোট করে রাখা, এই জিনিসটার কোনো প্রয়োজন আপনার জীবনে নেই, আপনার কেন কারোর জীবনে নেই। যদি অন্যকে খুশি রাখার জন্য নিজের সমস্ত সত্তাকে আমরা দাবিয়ে রাখি, তখন আমরা নিজেরাই নিজের কাছে ছোট হয়ে যাব, নিজেরাই নিজেকে চিনতে পারবো না। নিজেকে চিনতে না পেরে, নিজেকে জানতে না পেরে এই যে কাজগুলো আমরা করব, এটাই আলটিমেট আমাদের কিন্তু শেষ করে দেবে আমাদের জীবনে, আমাদেরকে খুশি থাকতে দেবে না। সুতরাং নিজেকে প্লিজ করুন, অন্যকে প্লিজ করতে যাবেন না। নিজের যে ভার্সনটা অ্যাকচুয়ালি আপনি যেটা, সেটা মানে সবাইকে খুল্লা দেখান যে আমি এটাই। নিজেকে নিজের সম্পর্কে পুরোটা জানানোর পরও যে আপনাকে ভালোবাসবে, যে আপনার সঙ্গে থাকবে, সেই কিন্তু আপনার প্রকৃত ওয়েল উইশার্স, সেই কিন্তু আপনার প্রকৃত ভালো চাইবে, সেই মানুষটাই কিন্তু আপনার সঙ্গে সারা জীবন থাকবে, আপনার সুখে দুঃখে থাকবে। নাহলে সুখের সময় তো সবাই থাকে, দুঃখের সময় কজন থাকে। এই জিনিসটা সবসময় খেলবেন। কারোর জন্য নিজের কোনো কিছু নষ্ট করে অন্যকে ভালো রাখতে যাবেন না। অন্যকে ভালো রাখতে মানে এমন মানুষকে ভালো রাখতে যাবেন না যার আপনার প্রতি কোনো খেয়ালই নেই, অথচ আপনি শুধুমাত্র তার কথা ভাবছেন। এই জিনিসটা প্লিজ করবেন না। ওকে, চলুন গ্রুপ 2 রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।